কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি। ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, দেখলেই বুঝে যায় ছেলের হাসি হাসি। অপরাধ একটাই জেনে রাখো সবাই, আমার বয়স হলো ৮০। অপরাধ একটাই জেনে রাখো সবাই, আমার বয়স হলো ৮০ বছর বয়স হলে তবু কি হবে, এখনো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তবু পাড়ার কচি কচি শালারা ঘরের পাশ থেকে যাবে আর বলবে, ও শালা বুড়ো দাদু। কেন রে, তোর বাবার খেয়ে বুড়ো হয়েছে না তোর মার খেয়ে দাদু হয়েছে? ফের যদি কোনোদিন শালা দাদু বলে ডেকেছিস, তোদের ব্যবস্থা আমি করে দেবো। একবার বাপের বেটা তো দাদু বলে ডেকে দা। ও দাদু, কোন শালা রে? এই তো আমি তো, এই দেখ রে, এই তো আমি আছি। এই তুই আমার কোন ছেলের ছেলে রে, তুই আমাকে দাদু বলে ডাকলি? না না, যে কোনো একটা সম্পর্ক নিয়ে ডাকতে হবে তো। ফের শালা দাদু বলতেছি। আবার দাদু বলবি না, দাদা বলে ডাক। না না, চুল পেকেছে মাথায় টাক, দাদু বললে তোমার এত রাগ। ফের শালা দাদু বলতেছি। বেরো শালা, বেরো বাড়ি থেকে বেরো। হ্যাঁ বেরো শালা বেরো। না না, তোমার কাছে এলাম। কেন এসেছিস? আমরা একটা পুজো করছি। পুজো করতেছি? হ্যাঁ হ্যাঁ, বেরো। হ্যাঁ দেখো। একদম চোখের সামনে তুই না। কেন? কেন রে শালা, তোর বাপের টাকা নেই, তুই পুজো করতেছিস কেন? স্যার বাবু, আমাকে চাঁদার জন্য এসি নাকি? তা কিসের জন্য? আমরা ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠান? এই দেখি দেখি। হ্যাঁ বলো। ডান্স দেখা করি? শালা এই বয়সে ড্যান্সের কথা বলছে কেন? কীর্তন করে তো বলা যায় না। কীর্তন? তুই থাম। কেন? যেসব বাবুরা কীর্তন করে, হ্যাঁ, আসরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ বাবা তোমরা সবাই পিতা মাতাকে সেবা করো। হ্যাঁ ঠিক বলে। পিতা মাতা আসল দেবতা। তাই তো দেখা যাবে সেই সব বাবুরা হ্যাঁ নিজের বাবা মাকে ভাত দিয়ে খায়। না না, ডাক্তাররা বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবু দেখো ডাক্তাররা শিখাট হচ্ছে কেন? ওনারা জ্ঞান দিবে, সেই জ্ঞান আমাদের সঞ্চয় করতে হবে। বলিস না ভাই? হ্যাঁ বলো। যদি যদি অনুষ্ঠান করি, হ্যাঁ ডান্স সেবা করি, কচি কচি মেয়ে নিয়ে আসবি, হ্যাঁ দেখি প্রচুর লোক হবে, প্রচুর লোক। না না, আমরা ক্লাবের পক্ষ থেকে একটা যাত্রাপালা গান করছি। যাত্রা? হ্যাঁ, যাত্রা ভালো জিনিস। হ্যাঁ, তা আমার কাছে কি করতে এসেছি? ওই তো অসিবদা। আবার কিসের আসে? একটা নায়িকা পেয়েছি, একটা নায়ক পাচ্ছি না। কোথায় পাবি রে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের বেলা কত লোক নাটক করতো, যাত্রা করতো, অভিনয় করতো। আচ্ছা আচ্ছা। আর এখনকার ছেলেরা সব মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আর অভিনয়ের দিকে মুখ দেয় না। না, ওই চায়ের দোকানে শুনলাম মহিষাদল মোড়ে আর কি, তুমি নাকি আগে যাত্রায় নায়কের রোল করতে। ঠিক বলে ভালো ভালো করতাম তো। আচ্ছা হ্যাঁ, তখন যেমন আমার দেখতে বাবারি, তেমন আমার গোটা। আচ্ছা হ্যাঁ, যেমন চুল বাবা তেমন অং। আচ্ছা এই যে শিবদাস মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, শিবদাস মুখার্জি। ছাত্র? কার ছাত্র? আই এম। তারপর তারপর রাখাল সিংহ। হ্যাঁ, রাখাল সিংহ। কার ছাত্র? কার ছাত্র? আই এম। আচ্ছা আচ্ছা। ওই শিবদাস আসের উপরে হেসেছিল 1 মিনিট। আচ্ছা। আর আমি যদি তখন আসের উপরে হাসি আরম্ভ করতাম, হ্যাঁ, মাইকে তার না ছিনলে আমার হাসি বন্ধ হতো। হ্যাঁ, কমিটি বলছিল তুমি যে হাসি আরম্ভ করছো, গ্রামের সব কুকুর পালিয়েছে। হ্যাঁ, এই কথা বলি না না, ঠিক আছে। বলছিলাম কি, আমার জন্য আমার কাছে কি ভাই? না না, তুমি যদি নায়কের রোলটা একটু করে দাও, বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাই। হ্যাঁ, ইয়ার কি করছিস? না ইয়ার কি না, সত্যি। এ শালা ইয়ার কি করছিস? না না, সত্যি সত্যি। আমি নায়ক করব? হ্যাঁ, তুমি নায়ক করো। এই আর কি করছিস? না না না, ইয়ার কি না, সত্যি বলে। আমার হবে তো? হবে মানে গড় গড় করে চলবে। আর হবে? হ্যাঁ হবে। হ্যাঁ বলো। নায়িকার বয়স কত? নায়িকার বয়স 18 ছুঁই ছুঁই, দেখতে যেন রচনা। আর তুমি যদি নায়ক করো, যাত্রা শুনে কেউ ঘরে যাবে না। বাবা কি স্টাইল দেখ রে। আমি নায়ক করব? হ্যাঁ, তুমি নায়ক করবি। এই কত টাকা দিয়ে বুক করেছি রে? ওইখানে তো আটকে আছে। নায়িকাকে 10,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিতে পারি না বলে ফোনে বলে দিল নায়িকা আসবে না। সামান্য 5,000 টাকার জন্য আসবে না? হ্যাঁ গো দাদু। আমি কি মরে গেছি? না না, তুই বেঁচে আছ। আমি কি মরে গেছি? বেঁচে আছ। এই বল শোন। হ্যাঁ বলো। আমি তোকে 7,000 টাকা দেবো। আচ্ছা। 5,000 টাকা নায়িকাকে দিবি, আর 2,000 টাকা তোরা রেখে দিবি ছেলেরা। শালা 10 টাকা চাঁদা চাইলে পুজোর জন্য দেয় না, যা তো নায়কের কথা বলেছিস 7,000 টাকা দিবি। ঠিক আছে, তুমি নায়ক করবে, তাহলে রিহার্সালে দেখা হচ্ছে। দাদু আসি গো আসি।
বলছিলাম কি হ্যাঁ। নায়িকা থাকার ব্যবস্থা কোথায় করিস? কেন মহেন্দ্র সোদারে ঘরের দাওয়ায়? এই তোদের বাজে উপায়। কেন? একটা বাইরের মেয়ে আসবে, আবার কোচি মেয়ে, হ্যাঁ। তাকে তুই লোকে দাবার ব্যবস্থা করছিস? না না, যেরকম প্লেস হয়েছে সেরকম জায়গায় থাকবে। কেন রে শালা, আমি কি মরে গেছি? তুমি বেঁচে আসো, আমি কি মরে গেছি? বেঁচে আসো। বলি শোন, হ্যাঁ বলো। আমি যে গোলার ধারে খাটটায় থাকি না, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওর মাথার ধারে একটা খাট ফাঁকা আছে। আচ্ছা ঠিক ওই খাটটায় তুই জোগাড় করতে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো নায়িকা তোমার বাড়িতে থাকবে, তাহলে আসি। সারা খালি পিছনে ডাকিস কেন? বলছিলাম কি, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রেখেছি রে? খাওয়া দাওয়ার ব্যবস্থা উচ্ছের টক আর ডিমের তিতো। নায়িকা কত খাবে কাক তো? শালারা মানুষের পাতে ভাত দিয়ে খায় কেন? এই উচ্চের টক খায় না? হ্যাঁ, এখনকার মানুষের খালি সুগার হচ্ছে, ওই জন্য উচ্ছের উপরে ফেলে দিয়েছি। এই শালা, আমি কি মরে গেছি? আরে বাবু বেঁচে আসো। তবে তোরা ওরকম করতেছিস কেন? হ্যাঁ বলো। বলি শোন, হুম। তোর ঠাকমা যখন না ঘরে থাকবে, আচ্ছা তোর ঠাকমা হুম। তোর ঠাকমা যখন না ঘরে থাকবে, হ্যাঁ, হ্যাঁ। এই তো আমার দক্ষিণে পুকুরে যত মাছ আছে, আচ্ছা। তোরা ক্লাবে ছেলে আছে তোর। ঠিক আছে, তুমি যখন বলছো তোমার পুকুরে জাল ফেলে মাছ ধরা হবে, কিন্তু রিহার্সালে দেখা হচ্ছে দাদু। আমি নায়ক করবো, আমি এই বয়সে নায়ক করবো, আমি নায়ক করবো। হ্যাঁ, সবাই দেখবে। তবু কচি কচি শালাদের বিশ্বাস নেই। ওরা হয়তো পিছন থেকে গিয়ে বলবো ওই সারা বুড়ো। শালারা তোরা বলিস রে বুড়ো, বুড়ো এবার কি কায়দা দেখাবে তোরা দেখবি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি। ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, দেখলেই মুছে যায় ছেলের হাসি হাসি। অপরাধে একটাই জেনে রাখতে সবাই, আমার বয়স হলো আজ। অপরাধে একটাই জেনে রাখতে সবাই, আমার বয়স হলো আছি। চেংড়া বেদের খুব ফেলেছে বুড়ো সোনা, আর কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা, আর যাত্রা দেখবে সবাই চলে সোনা। কলিকালে কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি দে না। কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি দে না। চেংড়া বেদের খুব কেড়েছে বুড়ো সোনা, কচি কাঁচা ছোট বড় সবাই দিবানা, যাত্রা দেখবে সবাই চলে সোনা। কলিকালে কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি দে না। কলিকালে বলবে আমার বুড়ো সোনা, আদর করে বলবে বুড়ি হাম্পি দে না। মাগো যাত্রায় লোক হয়েছে, দেখ প্রচুর লোক তো। মাগো আমার বুড়ো প্রতিদিন ক্লাবে যাবে, ঠিক রাত 10টা না 12টা না 1টা, ঘরে এসে রান্না করে ঢুকে চুপ করে ভাত খেয়ে শুয়ে পড়বে, আমার ডাকবে নেই। মাগো জীবনে একটা গান করতে শুনিনি, সে নাকি যাত্রা করবে। কিন্তু আমার মধ্য লোক যাত্রা করবে, আমি বসবো কোথা? ও দিদিরা বসে জায়গা আছে? মাদুর পাতা যাবে না, অত দূরে বসবো নি। আমার ভাতা যাত্রা করবে, একদম স্টেজের কাছে বসবো। ও কি করে যাত্রা করে আমি দেখবো। এই তো এই জায়গাটা ফাঁকা আছে, এইখানে মাদুর পেতে আমি বসবো। তাই এই তোরা যন্ত্রপাতি খাটিয়ে বসে আছি কেন? নিয়ে বাজা, লোক ঘুমিয়ে পড়লে তবে কি বাজাবি? ওরে শুরু কর। শুরু করছি আমাদের যাত্রা পালা। এক ঝাঁক শিল্পী আজকের যাত্রা পালা সুর দিচ্ছে গোবর খালা, পরিচালনা করছে নারকেলমালা। আজকের যাত্রা পালা ভাতারে কোলে স্বামীর মৃত্যু। आकोशे आके दो तुझे चार करने दो, रुकना रुकना उसको प्यार करने दो। आकोशे आके दो तुझे चार करने दो, रुकना रुकना उसको प्यार करने दो। Darling, oh my darling, oh my darling, oh my darling। আমার কুমার, আমার কুমার, আমার ই বাবা, আমাদের বুড়ো ওই মেয়েটার পায়ে চুম খাচ্ছে কেন বলো তো? ওর পায়ে কি মধু দেওয়া আছে? না আরো কি হয় বসে বসে দেখি। কুমার, কুমার তুমি দেরি করছো কেন? আমি তোমার দোষ না কুমার, তুমি দেরি করো না, তুমি আমার কাছে এসো। দোষ না কুমার, পিতা ছেড়েছি, মাতা ছেড়েছি, ছেড়েছি রাজ্য খালি। আমি জানি তো। অপূর্ব মার সাধনা ছাড়বো, মামা, সে- তবু আমি তোমায় ছাড়বো না। আমি জানি না, আমি জানি না। এ কত বড় কালা বুয়া দেখো,
বলছে সাধনা ছাড়বো কিন্তু তোর ছাড়বো না। আরো কি হয় বসে বসে দেখি। কুমার তুমি দেরি করছো কেন? আমি তোমার দোষটা এখানে কাউ কাউ করছি, তুমি দেরি করছো কেন? তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো। ছাইরো না দেব না থাকোই আমার কাছে। ছাইরো না দেব না থাকোই আমার কাছে। তুমি ছাড়া বলো তুমি ছাড়া বলো কে আর আমার আছে গো সুন্দর থাকোই আমার পাশে। ছাইরো না দেব না থাকোই আমার পাশে। থাকোই আমার থাকোই আমার ওই রকম আমার একটু জড়িয়ে ধরো না। আমার বাচ্চা এটা যাত্রা হচ্ছে, সরে যা। যাত্রা হচ্ছে, সরে যা। আমাকে জড়িয়ে ধরো। তুই তো খেজুর গাছ, এটা কলা গাছ। আমি খেজুর গাছ করলাম তো না। আরো কি হয় বসে বসে দেখি। ওই ব্যবস্থা করে আমি তবে ছাড়বো। কুমার যেটা বলে বলু, তুমি আমার আমি তোমার। তুমি দেরি করো না, তুমি আমার কাছে এসো। প্রেমী যমুনায় সাঁতার দিলাম গো, আহা তুমি আমার আমি তোমার গো। ও বুড়ি বসে যা জানা গো, বুড়ি বসে যা জানা গো। কুমার প্রেমী যমুনায় সাঁতার দিলাম গো, আহা তুমি আমার আমি তোমার গো। ও বুড়ি বসে যা জানা গো, বসে যা জানা গো। আমার মনে আমার জীবনে জান তো, তুমি আমার জীবনে জান, আমার ওরে ওরে চ্যাংমড়ি কানি, তুই আমার এক একে বহু স্বপ্ন করেছিস বৃথা। আমি তোকে মারবো হেতালের বাড়ি। কুমারের সাপোর্ট এত টল টল করলে হবে রে। তুমি দাঁড়াও, ভালো করে দাঁড়াও, কাছে এসো না। কুমার এসো, তুমি কেন দেরি করছো? তুমি আমার কাছে এসো। আর দেখো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার মন থাকে না খালি। কুমার আর দেখো না দূরে, এসো না কাছে সরে। তোমায় না দেখলে আমার মন থাকে না খালি। মুখ পরি তুই ছেড়ে দে, অন্য মাতার খুঁজে নে। মুখ পরি তুই ছেড়ে দে, অন্য মাতার খুঁজে নে। মুড়ো ছাটাই বিষ্ণা বাবু আমায় চিনিস না রে। মুড়ো ছাটাই বিষ্ণা বাবু আমায় চিনিস না রে। কাঁটা লাগা আয় লাগা আয় লাগা আয় লাগা 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 বাচ্চা, এটা জানতারা হচ্ছে, সরে কাঁটা লাগা হচ্ছে, সরে কাঁটা। তুমি আমার গলার মালা, তুমি আমার কানে আর তামাজ করে চুপু খেয়ে খুলে দেবো দাঁত। এই তো দেখো এ কত বড় কালা বুয়া উঠে সব সব সেজেছে। মাগো এক বিছানা শুই। আমি যদি বলি আমার একটু চুপ খাও না, বলে না তোর গালে গন্ধ। আর কচি মেয়ে পে তার গালে টাবাস টাবাস করে হারামের বাচ্চা, 3-4 দিন করে দাঁত মাঝে ওটাকে আমি চুম খাবো। জানিস কচি মেয়ে এইখানে খেয়ে শোধ করে নেব। কমিটি ডাকো, কমিটি ডাকো। এই কমিটি, এই কমিটি, এই কমিটি কোথায় গেলে? দর্শক সামলা। তুমি আমাকে ধরা দাও। তুই কে রে? আমি সেনাপতি পুত্র মলয়। তারা তুমি আমার বুকে এসো, বুকের মতো জুড়ে যাও, কাঁপতে কাঁপতে থাকবো ঠান্ডার সময়। তুই সেই জগন্নাথ নাই? এটা অভিনয় হচ্ছে। তারা অভিনয়? তা তোর এইটা কি ঝুলতেছে? এই গাড়ি তো আমার ডানা ঝড়টাকে পুরো ঠেকেছে, নিম্নচাপকে উড়িষ্যা থেকে ঘুরিয়ে দিয়েছে। তোর মা কলকাতার চাকরানি খাটে না? মা আমার জায়গায় আছে, আমি এখানে অভিনয় করছি সেনাপতি পুত্র মলয়। আমি তারা পড়াবো। তোমার জন্য জীবন দেবো, তোমায় ছাড়া বাঁচবো না। ছোঁড়া ছেড়ে বুড়ো ধরিস কেমন জাতের কাঠ মা। এই যে বুড়ো শুকুনি,
একদম মুখ সামলে কথা বলবে। তুমি জানো আমি কুমারকে ভালোবেসে ফেলেছি। তুমি বলতে বলতে বড় বড় কথা বলছো কেন? আমি বড় বড় কথা বলছি বলছো? পোড়ার মুখী কেন? এই সব ইয়ং ইয়ং ছেলেরা থাকতে তুই পুরো ধরে টানাটানি করছিস কেন? তুমি আমার গলার মালা, তুমি আমার কানে দুল, কাজ করেছো মুখে খুলে দেবো তাদের মন। তোমার জন্য জীবন দেবো, তোমার ছাড়া বাঁচবো না। ছোড়া ছেড়ে পুরো ধরিস কেমন জাতের কাটমা। কাছে এসো ডালমে মাখাবো আজ ভ্যাসলিন, কাছে এসো ডালমে মাখাবো আজ ভ্যাসলিন। ব্যবসা করে সাঁতার দিয়ে যাবো তোমার ঘরে, ব্যবসা করে সাঁতার দিয়ে যাবো তোমার ঘরে। কুমার আর দেখো না দূরে, এসো না কাছে সরে, তোমায় না দেখলে আমার থাকে না ঘরে। আর দেখো না দূরে, এসো না কাছে সরে, তোমায় না দেখলে আমার। মা গো কেরম ছেটার বাড়ি মার। সামান্য বেদেনি হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি রাজকুমারের মস্তকে করেছো আঘাত। এই কে আছিস? এই নারীকে নিয়ে গিয়ে এরকম মোটা মতন একটা শুলে বসা। দাও ঝাঁটা দিয়ে রাজকুমারে ব্রাশ করে দাও, সকালে ব্রাশ করতে ভুলে গেছে। রাজকুমার পড়ে গেছে। অভিনয় জমে উঠেছে। ভগবান তার দমটা আটকে দিয়েছে, সুপ্ত হয়েছে। ওটো গাল হ্যাঁ হয়ে জোসনা, আজকের অনুষ্ঠান বন্ধ। কেন? আমার জিভে খুঁজে গেছে, আমি আর পাচ্ছি না, আমাকে বাঁচাও বাঁচাও। তুমি একদম চুপ করে থাকো, আমি রাজ দিয়ে কথা বলে। এই যে তুমি যেই মারধর করছো, তুমি জানো এটা আমাদের যাত্রা হচ্ছে, এটা তো আমাদের অভিনয়। আরে কি অভিনয় ছিরি! কেন বেলা সরকার অভিনয় করেনি দিদিরা? হ্যাঁ করেছে। তার কি অভিনয়! ওই দেখো মাগো তার অভিনয় তুই তোদের মতন এরকম পাঁচাপাঁচি জোড়াজোড়ি করেছিল? সেটা ছিল পৌরাণিক বই, এটা হচ্ছে সামাজিক মনের লাভ স্টোরি। উপর থেকে ঝিরঝির করে বৃষ্টির জল পড়বে, ওই সময় নাগ নেকা এক দয়ে কুরু 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 কেন দিদিরা বিনা দাশগুপ্ত অভিনয় করে না? মাগো তার কি অভিনয়, তার কি গান! সেই গানটা এখন আমার বুকে বাজে। তা গানটা কি? প্রাণ রামান হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামান হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। অন্তরে বাহিরে থাকি মোহন নীরে, মন মাঝে অন্তর জামি। প্রাণ রামান হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামান হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। সচি মাতা তোর গোরা যে নদ ছেড়ে মাগো লীলা চলে চলে যা। তোর গোরা যে নদ ছেড়ে মাগো লীলা চলে চলে যা। চলে যা। সচিমাতা কেন করছো ঝাঁটা পেটা? এইদিকে আমি ঠাকুরের লীলা কীর্তন করছি, আর ওইদিকে বকমরের মতন না না, ওরা ললিপপ খাচ্ছে, পিবলিপ্ত হয়ে গেছে। ললিপপ খাচ্ছে। রাজকুমারের শরীর ঝাঁটা পড়ছে, কুঁচো হয়ে যাচ্ছে। ও বাবা গুলগুল করতেছে। হ্যাঁ করবে। পড়ার মুখো। হ্যাঁ সে রাজকুমার তো বেঁকে গেছে। সোদা হেতারা, এই যে তোমার এই যাত্রা সম্বন্ধে জ্ঞান আছে? এটা হচ্ছে আমাদের অভিনয়, তোমার কোনো জ্ঞান আছে? তুমি আনকালচার মহিলা, তোমার কোনো এই যাত্রা সম্বন্ধে জ্ঞান নেই। দিদিরা 40 বছর ভাতারের ঘর করছি, ভাতার আমার বলতে পারেনি। তুই কোথাকার কে রে? অভিনয়ে জ্ঞান আনে আনে শিখাচ্ছে তো না। আর যেটা ম্যাচে হারিয়ে দিল, টপি নিতে দিল না। এটা তোর টপি? তুই কি জানিস কমিটি রেডি হয়ে আছে আমাকে টপি দেবে বলে? পোড়ার বুকে এইটা তোর 6 ফুট 6 ইঞ্চি টপি। অভিনয়ে জ্ঞান আনে আনে শিখাচ্ছে তো না। যেটা ম্যাচে হারিয়ে দিল, টপি নিতে দিল না। কেমন কাহিনী বুঝতে আমি পারি, এ কেমন কাহিনী বুঝতে আমি পারি। আর মহেন্দ্র কয় সংস্কৃতি গা সুগাবার ফিরি, মহেন্দ্র কয় সংস্কৃতি গা সুগাবার ফিরি।
জোসনা কুমার আর থেকো না দূরে এসো না কাছে সরে তোমায় না দেখলে আমার মন থাকে না ঘরে আর থেকো না দূরে এসো না কাছে সরে তোমায় না দেখলে আমার জোসনা ও ঠাকুমা ঠাকুমা তুমি তো আমাদের যাত্রা পুরো তো ঘেটে পুরো একদম ঘ করে দিলে। আমি ঘেটে ঘ করে দিচ্ছি? ওরে তোর সামনে তোর বউকে যদি কেউ ধরে টানাটানি করে তুই কি চুপ করে থাকবি? এটা তো অভিনয় হচ্ছে তো। অভিনয় মানে তো মিজি না না, অভিনয় মানুষের জ্ঞান দেয়, শিক্ষা মানুষের চেতনা ফেরা। না না, আগেকার দিনে স্কুলে যদি সরস্বতী পুজো হতো, ছোট ছোট ছেলেদের নাটক হতো, আবৃত্তি হতো, সেসব আর হাতছে না, সেটা ভুলে গেছে। মানুষ তখন রাগারাগি হিংসা নিয়ে বেঁধে আছে। তাই তো মানুষের মনে আমরা আনন্দ দিতে গিয়ে ক্লাবের পক্ষ থেকে যাত্রাপালা গান শুরু করেছি। আমাদের বইয়ের নাম কি ঘোষণা ছিল? কি ছিল? ভাতারে কোলে স্বামীর মৃত্যু। আমি ভেবেছিলাম ওই বইটার মধ্যে কত কান্নাকাটি, কত ঘর সংসারী গল্প হবে, সেসব কিচ্ছু নি, খালি জোড়াজোড়ি। রিহার্সাল কমপ্লিট হয়নি বলে নাম চেঞ্জ করে দিয়েছি, বেদের মেয়ে জোসনা। এত কান্নাকাটি করবে দর্শক, কেউ ঘরে যাবে না। তা তোরা বই পাল্টেছে, আমি কি করে জানবো? কি বলিস? ওই নায়িকাকে আমি 10,000 টাকা দিয়েছি, 5,000 টাকা বাকি আছে, ওকে দিয়ে আমি নিয়ে চলে যাস। যা এক্ষুনি যা। কাঁদছো কেন? 5,000 টাকা দেবো, চলো আমার সঙ্গে চলো। কাঁদবো নি, কুমার তো অভিনয় ঢুকে শালা কাঠবিড়ালি কুমার সেজেছে। মুকুটটা দেখো। এই কোনো কথা নেই, তুমি আমার সঙ্গে চলো। চলো চলো। তুমি যতই টাকা টাকা করো, আমি কুমারকে ভালোবেসে ফেলেছি, আমি কুমারের ছাড়া যেতে পারবো না। তুমি আমায় ছেড়ে যেও না জোসনা, তুমি যদি চলে যাও আমার লিভার বাস্ট হয়ে যাবে। তোমার লাগিয়া গো হইলাম বনবাসী, বলা বলে যাবো খিয়া ফুটা বয়া তোমার মুখের হাসি গো কুমার, তোমার মুখের হাসি। কেদো না গো জোসনা, আমি হইলাম দোষী, সুখের আশায় ঘর বানাইয়া করলাম বনবাসী গো তোমার, করলাম বনবাসী। তোমার লাগিয়া গো কুমার, কুমার হইলাম বনবাসী, কি দিয়া ফুটাবো তোমার মুখের হাসি গো কুমার, তোমার মুখের হাসি গো কুমার, তোমার তোর ঠ্যাং ছাড়িয়ে দেবে একটা, জানিস? আরে যা, কচি মেয়ে পেয়ে পাগলা হয়ে গেছে। মালটা কোথায় গেল রে? পোড়া মুখ। তুই আমার কত ক্ষতি করলি জানিস? ক্ষতি? হ্যাঁ, আমি ক্ষতি করেছি? এই নায়কটা করবো বলে, নায়িকার সঙ্গে অভিনয় করবো বলে আচ্ছা 7,000 টাকা দিয়েছি। 7,000 টাকা? হ্যাঁ, আমার দক্ষিণের পুকুরে যত মাছ ছিল মাছ দিয়েছি। এই বড় কাতলা মাছটা? তাতেও হয়নি। তাহলে আবার গোলায় থেকে 6 বস্তা দুধের সব ধান পেড়ে দিই। ওই জন্য আমি ভাবি গোলার ধান কমে কেন, আমি ভাবি ওটা কচি কচি ইঁদুরে খাচ্ছে, এইরকম বুড়ো ইঁদুর খাচ্ছে, আমি জানবো কি করে? আমাকে তুই ইঁদুর বলতে? হ্যাঁ ইঁদুর বললাম। তুই এইটা কি মাথায় দিচ্ছিস? ওটা তোর তো মাছ ধরা ঠেকা। ওড়ার বুকো আবার সেই মাছ ধোয়া চুবড়ি এনেছি। তা কি করবো, বড় টাক ঢাকা দিতে গেলে এরকম করতে হবে। তোর লজ্জাও করেনছি, এই কচি মেয়ের সঙ্গে অভিনয় করতে গেলে টাক ঢাকা দিতে হবে না? এই জন্য ঝাঁটা মারতেছি, ঝাঁটা খালি শিল্প খেয়ে বেরিয়ে যাচ্ছে। আয় কাছে আয়। যাবনি। আয় কাছে আয়। না আয় কাছে আয়। না যাবনি। আয় বলতেছি। লাউটোর আবার কচি মেয়ের সঙ্গে অভিনয় করে কি আবার সেই পুরানো দিনের গুলো কথা মনে হয়েছে নাকি বলতো? আবার কি সেই সব শুরু হবে? যাবো না? যাবনি, কিন্তু বুকের মধ্যে ভয় করছে, আমি যাবনি। বলি শোন, কচি মাল চলে গেছে, তুই কাছে আয়। না যাবনি। আয় বলতেছি, অন্য কিছু হবে না, এবার শুধু অ্যাকশন চলবে। অ্যাকশন? হ্যাঁ। পোড়ার মুখো ঘরে আবার কি করবি? ঘরে কি অন্য কিছু করবো নি, কাবলা কাটবো। আমি যাবনি। শোন বলি, ওরে বুড়ি কাছে আয় তাড়াতাড়ি, আমরা পাশাপাশি থাকবো দুজন, হবে যে অ্যাকশন।
ও বুড়ো কি আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান শোন বলি ওরে বুড়ি কাছে আয় তাড়াতাড়ি শোন বলি ওরে বুড়ি কাছে আয় তাড়াতাড়ি পাশাপাশি থাকবো হবে যে একসাথ ও বুড়ো কি আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান আমার চোরা পোড়া গান কখনো আসবে না তোবান